রিয়াল মাদ্রিদের বিপক্ষে হারের পর ডিয়েগো সিমিওনেকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি ভিনিসিয়াসকে কি বলেছিলেন, মাঠে আপনাদের দুজনের মধ্যে আসলে কি ঘটেছিল। উত্তরে সিমিওনে বলেন, যা ঘটেছিল সেটা মাঠের মধ্যেই রাখা উচিত, মাঠের বাইরে নিয়ে আসা মোটেও উচিত হবে না। তার চেয়ে বড় কথা, আমার স্মৃতিশক্তিতে একটু সমস্যা আছে, যে কারণে আমি কি বলেছিলাম মনে করতে পারছি না। খেলা শেষ হওয়ার ঠিক কতটুকু সময় পরে সংবাদ সম্মেলন হয় নিশ্চয়ই আপনারা জেনে থাকবেন। এতটুকু সময়ের মধ্যে মাঠে কি ঘটেছিল সেটা তিনি মনে করতে পারছেন না। যদি এটা সত্যি হয় তাহলে কি আসলে ধরে নেব যে সিমিওনের মাথায় আসলেই সমস্যা আছে? একজন কোচ, টপ ক্লাস কোচ, যাকে কিনা বর্তমান বিশ্বের সব থেকে বেশি স্যালারি দেওয়া হয় ক্লাব ফুটবলে, যদি আমি ভুল না করি, তো দিনের পর দিন, বছরের পর বছর অ্যাটলেটিকো মাদ্রিদের থেকে তিনি কি এমন উদ্ধার করেছেন সেটা উনিই ভালো জানবেন। অবশ্যই অস্বীকার করার কোনো সুযোগ নেই, অ্যাটলেটিকো মাদ্রিদ আজকে যে পর্যন্ত আছে, যেমন ধরেন বড় বড় টুর্নামেন্টে হেরে যাওয়া, তারপরে হচ্ছে সবসময় লা লিগার 3 নম্বরে থাকা, এই অর্জনগুলোর পেছনে ডিয়েগো সিমিওনের অনেক বড় কৃতিত্ব রয়েছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই, এটা কখনো করাও যাবে না। এখন কথা হলো যে তিনি আসলে রিয়াল মাদ্রিদের উপরে এতটা ক্ষিপ্ত কেন? ভিনিসিয়াস কয়দিনের ছেলে, তার কেরিয়ারের কাছে তো ভিনিসিয়াস আসলেই কিছু না। সে দীর্ঘদিন ধরে ফুটবল খেলেছেন, এখন কোচিং করাচ্ছেন। সেই জায়গায় আসার পরে একজন টপ ক্লাস কোচের কাছ থেকে এই ধরনের আচরণ আসলেই কি মানা যায়? ভিনিসিয়াসের উপরে তার আসলে এরকম ব্যক্তিকেন্দ্রিক ক্ষোভটা কেন থাকবে? কারণ কি, সে ব্রাজিলিয়ান। যদি এটা থাকে তাহলে এই জায়গাগুলো আসলে ঠিক করা উচিত এবং এই জায়গা থেকে সিমিওনের বের হয়ে আসা উচিত। এখন আপনি চিন্তা করতে পারেন যে আসলে সিমিওনের সমস্যাটা মূলত কোথায়। দেখুন, সমস্যা যদি আসলে আলোচনা করি তাহলে অনেক পেছনে চলে যেতে হবে। এই লোকটার মাথায় সমস্যার পেছনে বা এই লোকটার রিয়াল মাদ্রিদের প্রতি কোনো বিশেষ কোনো প্লেয়ারের উপরে এত অবসেশনের পেছনের কারণগুলো আসলে অনেক বড়। একমাত্র রিয়াল মাদ্রিদের মতন একটা ক্লাব, এই ক্লাবটা যদি না থাকতো তাহলে অন্তত বলা যায় যে অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের ট্রফি ক্যাবিনেটে অনেক বেশ কিছু ট্রফি যুক্ত করতে পারতো। তার ভেতরে 1 নম্বর ট্রফি বলতে পারেন চ্যাম্পিয়ন্স লিগ। তো এই জায়গাটার পেছনে আসলে সব থেকে বড় হাত হচ্ছে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এই লোকটা যেইভাবে সিমিওনেকে শেষ করে দিছে, দুমড়ে মুচড়ে বলেন বা যেমনিই হোক না কেন, মাঠে 2 পায়ে সিমিওনেকে এমনভাবে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষার পরে সে যে আসলেই যে স্টেটমেন্টটা দিয়েছে যে আমার স্মৃতিশক্তিতে সমস্যা আছে, এই স্মৃতিশক্তির পেছনে সমস্যার দায়টা আমি ব্যক্তিগতভাবে রোনালদোর উপরে চাপাই দিতে চাই। যে একজন কোচকে এমনভাবে শায়েস্তা করেছে মাঠে, যেটা তিনি আজ অবধি ভুলতে পারছেন না। নগর প্রতিদ্বন্দ্বী, রাইভালরি সব কিছু থাকবে, বার্সার সাথে রাইভালরি আছে না? আছে তো। কিন্তু কথা হলো যে কিছু জিনিস থাকতে হয় কোচদের, যেটা আসলেই মানুষ তাকে সর্বাগ্রে সম্মান করবে। আপনি আমাকে বলতে পারেন যে ভাই, সিমিওনের উপরে আপনি ব্যক্তিগতভাবে অনেক রাগ। আমি আসলেই রাগ, আমি তাকে কোনো দিন ভালোভাবে ট্রিট করতে পারিনি, আমি তাকে তার জন্য কোনো দিন আমার ভেতর থেকে সম্মানটা আসে নাই। কিন্তু আপনি লুইস এনরিকের কথা বলেন, পেপ গার্দিওলার কথা বলেন, এই ধরনের কোচদেরকে কি আসলে আপনি কখনো টিপ্পনি কাটতে পারবেন? আপনি তাদেরকে কখনো অসম্মান করতে পারবেন? পারবেন না। যেহেতু বেচারা স্বীকার করেছেন তার মাথার সমস্যা আছে, সেহেতু কিছুটা ছাড় দেওয়া যায়। অতি সত্বর সিমিওনের মানসিক চিকিৎসা নেওয়াটা আসলেই জরুরি। জানি না এই সিজন পরে তিনি এখানে থাকবেন কিনা, নাকি তাকে কিক দিয়ে বের করে দেওয়া হবে, সেটা অ্যাটলেটিকো মাদ্রিদই ভালো জানবেন। কিন্তু তার কাছ থেকে এই ধরনের আচরণ সত্যি মানা যায় না। দেখুন, জাভি আলোনসো পর্যন্ত বলে ফেলেছে যে সিমিওনে কি বলেছে সেটা আমি শুনেছি। আপনার কি মনে হয় যে আপনি যতদিন ধরে ফুটবল দেখেন, আপনার কি কখনো মনে হয়েছে যে জাভি আলোনসো একটা উগ্র কোচ, তার বদমেজাজ আছে, তিনি ক্ষিপ্ত হয়ে যান? এরকমটাকে আসলে আপনি খুব বেশি দেখেছেন কিনা? আমার মনে হয় না আপনি দেখেছেন। ফুটবল ক্যারিয়ার হোক কিংবা কোচিং ক্যারিয়ার হোক, কোচিং ক্যারিয়ার তো দেখা যায়নি বলা যায়। তো সেই মানুষ পর্যন্ত প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে গেছেন যে সিমিওনে কি বলেছিল আমি সেটা শুনেছি। এই ধরনের আচরণ আসলে ফুটবলের সাথে যায় না, একজন কোচের কাছ থেকে এটা আসলে প্রত্যাশা করে না। সে খেলা শেষ হওয়ার পর তার সাথে হ্যান্ডশেক পর্যন্ত করে নাই। তো এটা কি আসলে দুঃখজনক না? অবশ্যই দুঃখজনক। সিমিওনের মানসিক সমস্যা আছে, সেটা তিনি স্বীকার করেছেন, মেনে নিচ্ছি। কিন্তু তবুও কথা থেকে যায় যে ভণ্ডামির তো ভাই একটা লিমিট থাকে। খেলা শেষ হওয়ার 10-15 মিনিট পরে সংবাদ সম্মেলন, আর আপনি সেখানে এসে সব কিছু ভুলে যান যে আসলে আমি কি বলেছি আমার মনে নাই। যদি আপনার মনে না থাকার কথা, তাহলে আপনার বিগত দিনের সব ব্যথাগুলো
আপনি এখন অবধি কেন মনে রেখেছেন? রোনালদো আপনার যেইভাবে কচুকাটা করেছিল আপনি সেগুলো খুব ভালো মতন মনে রেখেছেন। রিয়াল মাদ্রিদের উপর মানে রিয়াল মাদ্রিদ যখন আসে তখন আপনি ক্ষিপ্ত হয়ে যান, তখন একেবারে আপনার নতুন যৌবন ফিরে আসে, রিয়াল মাদ্রিদকে পাইলে একদম পুরো কাঁচা খেয়ে ফেলবেন এরকম একটা মনোভাব আপনার মনের মধ্যে। কিন্তু বার্সেলোনার সামনে যখন পড়েন তখন একেবারে পুরো মুরগি হয়ে যান। তো এই যে যে জিনিসগুলো, এই জিনিসগুলো তো আসলে ভালো বার্তা দেয় না। এই ব্যক্তির উপরে আসলে মন থেকে কখন শ্রদ্ধা আসে নাই, অদূর ভবিষ্যতে কখন আসবে কিনা সেটা সময় বলে দেবে। কিন্তু সিমিওনে আসলে যেই ধরনের আচরণ করেছেন, এই ধরনের আচরণ ফুটবলের সাথে আসলেই বেমানান। আপনারা যদি খেলাটা দেখে থাকেন, আপনাদের কাছে কার মানে কি মনে হয় সিমিওনে যে আচরণটা ভিনিসিয়াসের সাথে করেছে এটা আসলে কি ফুটবলের সাথে যায়? আমি আপনার মন্তব্যের অপেক্ষায় থাকলাম। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।